রিসেন্টলি শুনেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 25% ট্যারিফ ইম্পোজ করার সাথে সাথে ভারতকে বলেছেন এটা ডেড ইকোনমি। আর শুধু ভারত না, রাশিয়ার প্রতিও এই একই মন্তব্য রেখেছে। তার এক্সাক্ট কমেন্টটা হলো, আই ডোন্ট কেয়ার হোয়াট ইন্ডিয়া ডাজ উইথ রাশিয়া, দে ক্যান টেক দেয়ার ডেড ইকোনমিজ ডাউন টুগেদার। সাথে সেই একই ভারতের সাথে বিজনেস না করতে পারা, ভারতের ট্যারিফ হাই, এরকম বাকি আরো যা যা আছে, যেখানে অ্যাকচুয়ালি ভারত হলো এই মুহূর্তে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং লার্জ ইকোনমি, fourth largest economy in terms of nominal GDP, third largest economy in terms of PPP. এক্সপোর্টসের দিক থেকে কারেন্টলি টপ 10 এর মধ্যে প্রবেশ করে ফেলেছে। ফোর্থ লার্জেস্ট ফরেক্স রিজার্ভ। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো প্রুভ করে ভারত এই মুহূর্তে আর যাই হোক কোনোভাবে ডেড ইকোনমি না। বাট হ্যাঁ, একটা সময় ছিল যখন ভারত অলমোস্ট বলতে গেলে পরিণত হয়ে গেছিল ডেড ইকোনমিতে। এই ভিডিওটাতে আপনি সেটার ব্যাপারেই জান। সো সাথে থাকবেন এন্ড অবধি, অনেক কিছু ব্যাপারে জানতে পারবেন। শুরু করছি তাও। সর্বপ্রথমে তো ডেড ইকোনমি মানে কি? ডেড ইকোনমি মানে বলতে পারেন যে ইকোনমিতে জিডিপি গ্রোথ হলো খুবই লো বা নেগেটিভ। মানে ইকোনমি হয় এক জায়গাতেই দাঁড়িয়ে আছে বা শ্রিঙ্ক করছে, কোনো ইনোভেশন নেই, আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার, কোনো ফরেন ইনভেস্টমেন্ট নেই, কারেন্সির অলমোস্ট কোনো মূল্য নেই, ইনফ্লেশন পুরোপুরি হাতের বাইরে চলে গেছে, গ্লোবালি অন্য দেশের সাথে কোনো ট্রেড নেই, কমাইন্স, পাওয়ার শর্টেজেস এসব লেগেই আছে। সেই ধরনের ইকোনমিকে বলা হয় ডেড ইকোনমি। এক্সাম্পল হিসেবে বলা যায় ভেনেজুয়েলা, হাইপার ইনফ্লেশন, জিডিপি 75% মতো শ্রিঙ্ক করে গেছে, কারেন্সি প্রায় মূল্যহীন, তেলের খনি হওয়া সত্ত্বেও ব্ল্যাক আউট আর মাস কভার, ইন্টারন্যাশনাল স্যাংশন, ডিপ্লোম্যাটিক আইসোলেশন, এরকম অনেক কিছু আছে। নেক্সট আরো একটা বড় এক্সাম্পল হলো লেবানন। ড্রামাটিক ভাবে জিডিপি শ্রিঙ্ক করে গেছে রিসেন্ট কিছু ইয়ার, কারেন্সির ভ্যালু 90% মতো কমে গেছে, সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টের সেভিংস প্লেস, এরকম আরো অনেক কিছু আছে। তাছাড়া সুদানকেও বলা যেতে পারে সামওয়াট ডেড ইকোনমি। রাশিয়ার ব্যাপারটা হলো, বিগত কিছু সময় ধরে প্রবলেমে থাকা সত্ত্বেও 28,000 মতো স্যাংশন ইম্পোজ করে রাখা সত্ত্বেও এই মুহূর্তে হলো 11th লার্জেস্ট ইকোনমি। জিডিপি গ্রোথ রেট এখনো পজিটিভ, বেশ কিছু ইউরোপিয়ান দেশের থেকেও বেশি, ট্রেড কন্টিনিউ আছে, কারেন্সি অলমোস্ট স্টেবল হয়ে গেছে, ইনফ্লেশন ধীরে ধীরে কন্ট্রোলে আসছে, লো আনএমপ্লয়মেন্ট। উল্টে রাশিয়া এই মুহূর্তে একটা ওয়ার ইকোনমিতে পরিণত হয়ে গেছে। সো রাশিয়াও কোনোভাবে এই মুহূর্তে ডেড ইকোনমি না। অনেকে মনে করে পাকিস্তান হলো একটা ডেড ইকোনমি, যেখানে পাকিস্তানকে বলা যেতে পারে একটা পুয়ার ইকোনমি, স্ট্রাগলিং বা প্রাচ্যার ইকোনমি। ডেট হাই বাট ফাংশনিং গভর্নমেন্ট রয়েছে, ইনফ্লেশন হাই বাট স্লোলি জিডিপি গ্রো করছে, বেয়ার মিনিমাম ফরেক্স রিজার্ভ, বাট তবুও টেক্সটাইল এক্সপোর্ট, রেমিটেন্স, মানে অন্যান্য দেশে থাকা পাকিস্তানিরা ইনকাম করে পাঠানো অর্থ আর এগ্রিকালচারের মাধ্যমে কোনোভাবে তাও ইকোনমি চলছে। মানে পাকিস্তানকেও এই মুহূর্তে ডেড ইকোনমি বলা যায় না। কিন্তু হ্যাঁ, একটা সময় ছিল যখন প্রায় বলতে গেলে আরো পরিণত হয়ে গেছিল একটা ডেড ইকোনমি। 1991। তার আগে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে ভারত একটা পুয়ার ইকোনমির মতো ছিল, জিডিপি গ্রোথ রেট 2 থেকে 3-এর মধ্যেই আটকে থাকতো, কিন্তু রেট অফ গ্রোথ যার নাম দেওয়া হয়েছিল। কিন্তু 1991-এ প্রায় বলতে গেলে পরিণত হয়ে গেছিল একটা ডেড ইকোনমিতে। ভারতের কাছে সেই সময় ফরেক্স রিজার্ভ ছিল মাত্র 1.2 বিলিয়ন, যা দিয়ে মাত্র 2-3 সপ্তাহের জন্য ইম্পোর্ট পসিবল ছিল। কারণটা ছিল 1990-91-এ গালফ রিজনের সিচুয়েশন, ফিসক্যাল ডেফিসিট হাতের বাইরে বেরিয়ে গেছিল। মানে সরকারের যে আয় হচ্ছিল তার থেকে অনেকটা বেশি হচ্ছিল ব্যয়। জিডিপি ছিল 270 বিলিয়ন, সেখানে মানে ঋণের পরিমাণ ছিল 165 বিলিয়ন, মানে 60% অফ জিডিপি। লোনের ইন্টারেস্ট পে করার জন্য সরকারকে আরো লোন নিতে হতো। আইএমএফ এর থেকে $2.2 বিলিয়ন বেল আউট প্যাকেজ নিতে হয়েছিল। এখন যেটা পাকিস্তানের ব্যাপারে আপনি হামেশাই শোনেন, 47 টন গোল্ড এয়ারলিফট করে ব্যাংক অফ ইংল্যান্ডে পাঠানো হয়েছিল কোলাটারাল ড্যামেজ হিসেবে। তার উপর পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ফরেন ইনভেস্টমেন্ট কম, এরকম আরো অনেক কিছু সমস্যা ছিল, যার পরেই ভারতের ইকোনমিতে লিবারেলাইজেশন শুরু, ট্যারিফ আর ডিউটিজের পরিমাণগুলো কমানো। ঠিক যার উল্টোটা এখন আপনি ডোনাল্ড ট্রাম্পকে করতে দেখছেন। ভারতের লাইসেন্স রাজকে অ্যাবলিশ করা, ফরেন ইনভেস্টমেন্টের জন্য রাস্তা সহজ করা হয়, এরকম আরো অনেক কিছু আছে, যার ফলে আলটিমেটলি ভারত সেই সিচুয়েশনটা থেকে বেরোতে পারে। এখনকার ব্যাপারটা হলো, ভারত হলো এই মুহূর্তে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, 6 থেকে 8% জিডিপি গ্রোথ রেট মেনটেন থাকে, fourth largest economy in terms of nominal GDP, $4.19 trillion, third largest economy in terms of PPP, purchasing power value, মানে $4 ট্রিলিয়ন দিয়ে ভারতীয়রা ভারতের মার্কেটে যা যা কিছু কিনতে পারবে, সেই সেম পরিমাণে প্রোডাক্ট আমেরিকার মার্কেটে কিনতে গেলে $17 ট্রিলিয়ন মতো খরচ হয়ে যাবে। তাছাড়া ডেট রেশিও কম,
সেভিং রেট বেশি, গ্লোবাল জিডিপি গ্রোথে ম্যাসিভ একটা পার্ট প্লে করে, র্যাপিডলি এক্সপোর্ট বাড়ছে, কারেন্টলি টপ 10 এর মধ্যে প্রবেশ করে ফেলেছে উইথ $800 billion, ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়ার্কফোর্স, ফোর্থ লার্জেস্ট ফরেক্স রিজার্ভ উইথ $700 billion, 100+ ইউনিকর্নস, এরকম আরো অনেক কিছু আছে। সো এবার আপনি বলুন কোন দিক থেকে এবং ভারত হলো একটা ডেড ইকোনমি? কোনো সেন্স হয় এই কথাটার? এনিওয়েজ, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও।